নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটি ব্যাংকিং স্কিমের কথা বলবো যেখানে কিন্তু আপনি ফিক্সড ডিপোজিটের থেকেও অনেক বেশি টাকা আর্ন করতে পারবেন। তো কী সেই স্কিম সেই সম্পর্কে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি ইন্টারনেট এবং বিভিন্ন নিউজ আউটলেট থেকে সংগ্রহ করেছি। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একবার নিজে রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, আমরা অ্যাকাউন্টে সুইপ ইন এফডি অ্যাক্টিভেট করে দিতে হবে। তো অধিকাংশই মানুষ জানেন না যে এই একটি কথায় সঞ্চিত অর্থের উপর 2-3% পর্যন্ত সুদ পাওয়া যায়। সাধারণত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 6 থেকে 7% সুদ মিললেও সঞ্চিত অর্থ নির্দিষ্ট মেয়াদের পরই তোলা যায়। সেক্ষেত্রে আপনি আচমকা প্রয়োজনে সঞ্চিত অর্থ তুলতে পারবেন না। তবে রিপোর্টে বলছে এই সুইপ ইন এফডি বিকল্পটি একবার বেছে নিলে নির্দিষ্ট অর্থের উপর অতিরিক্ত সুদ পাওয়া যায়। তো কী সেই এই সুইপ ইন এফডি? তো চলুন জেনে নেওয়া যাক। সুইপ ইন এফডি আসলে কি? সুইপ ইন এফডি আসলে একটি অটো সুইপ পরিষেবা। গ্রাহকদের সেভিং অ্যাকাউন্টে যা কিছু অতিরিক্ত টাকা থাকে তা মূলত ফিক্সড ডিপোজিটে স্থানান্তরিত করা হয়। বলা ভালো, সেভিংস অ্যাকাউন্টের সাথে যুক্ত এই ফিক্সড ডিপোজিট পরিষেবা মূলত 1 থেকে 5 বছরের মধ্যে হয়ে থাকে। সেক্ষেত্রে প্রশ্ন থাকে যে অ্যাকাউন্টের অতিরিক্ত অর্থ জমা হয়েছে কীভাবে বুঝবো, কখনই বা টাকা স্থানান্তরিত হবে? তো সেই জন্য অবশ্যই প্রথমে একটি থ্রেশহোল্ড সীমা নির্ধারণ করা দরকার। বলা বাহুল্য, আসলে ব্যাংক নিজে থেকে এই সুইপ থ্রেশহোল্ড লিমিট নির্ধারণ করে দেয়। অর্থাৎ যখন গ্রাহকের অ্যাকাউন্টে কোনো সুদ জমা হয় কিংবা বাইরে যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে স্বয়ংক্রিয়ভাবে এফডি অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে যাবে। এভাবেই ব্যাংকে অটো সুইপ এফডি অপশান অন করতে বললে অতিরিক্ত সুদ পেতে পারেন গ্রাহকরা। তো ন্যূনতম এফডির পরিমাণ কত হয়? দেখুন, ব্যাংকে সুইপ ইন এফডি অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম এফডির রাশি নির্ধারণ করে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। সেক্ষেত্রে জানিয়ে রাখি, গ্রাহকের লিমিট যদি 25,000 টাকা হয় এবং ন্যূনতম এফডির পরিমাণ যদি 5,000 টাকা হয়ে থাকে, সেক্ষেত্রে গ্রাহকের অ্যাকাউন্টে 30,000 টাকা থাকলে তবেই সেখান থেকে 5,000 টাকা এফডি অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে যাবে। তো এই সুইপ ইন এফডির মেয়াদ কী আছে? দেখুন, সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য এই সুইপ ইন এফডির মেয়াদ ঠিক করে ব্যাংক। এক্ষেত্রে নির্ধারিত মেয়াদের আগে গ্রাহকরা জমানো অর্থ তুলতে পারবেন না। ধরা যাক কোনো গ্রাহকের অ্যাকাউন্টে 10,000 টাকা এফডি সুইপ ইন হিসেবে জমা রয়েছে। সেক্ষেত্রে তার ম্যাচুরিটির সময়কাল যদি 15 দিন হয়, তবে এই নির্দিষ্ট সময়ের আগে ওই অর্থ তুলতে পারবেন না গ্রাহক। এবার আসছি সুদের পরিমাণ ও জরিমানা। সুইপ ইন এফডির সুদ মূলত বিভিন্ন ব্যাংকের উপর নির্ভর করে। সেক্ষেত্রে যদি কোনো গ্রাহক শুধুমাত্র 15 দিনের জন্য সুইপ ইন এফডি করতে চান, সেক্ষেত্রে তিনি একেবারে কম সুদ পাবেন। বলা যায় নির্দিষ্ট সময়ে সেভিংস অ্যাকাউন্টের বাদে অতিরিক্ত 3 থেকে 4% সুদ পেতে পারেন। তবে যদি কেউ এই এফডি অ্যাকাউন্টে 2 থেকে 3 মাসের জন্য বিনিয়োগ করেন, সেক্ষেত্রে 6% সুদ পেতে পারেন। তবে সমস্যা একটা, নির্ধারিত সময়ের আগে জমানো অর্থ ভেঙে ফেললে সঞ্চিত অর্থের উপর 1% জরিমানা করা হয় বলেই খবর। তো আশা করছি ভিডিওতে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।